প্রথমে যোগ করো এবং যোগফল সরল করে মিশ্র ভগ্নাংশ আকারে লিখো। এখানে আমাদের কাছে তিনটা মিশ্র ভগ্নাংশ আছে। 3 সমস্ত 12 1 যোগ 11 সমস্ত 5 2 যোগ 4 সমস্ত 15 3। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এটাকে আমরা এভাবে দেখতে পারি 3 যোগ 12 ভাগের 1 যোগ 11 যোগ 5 ভাগের 2 যোগ 4 যোগ 15 ভাগের 3, অর্থাৎ 3 সমস্ত 12 ভাগের 1 এবং 3 যোগ 12 ভাগের 1 একই সংখ্যা নির্দেশ করে। আর আমরা যেহেতু কিছু সংখ্যা যোগ করছি আগে পরে কোনো ব্যাপার না, তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো আগে একসাথে যোগ করতে পারি। এখন তাহলে হচ্ছে 3 যোগ 11 যোগ 4, আর তারপর আমরা ভগ্নাংশগুলো যোগ করতে পারি। 12 ভাগের 1 যোগ 5 ভাগের 2 যোগ 15 ভাগের 3। এই নীল অংশটা করা অনেক সোজা, আমরা খালি সংখ্যাগুলো যোগ করছি। 3 যোগ 11 হলো 14 যোগ 4 হলো 18, তাহলে এই অংশটা হচ্ছে 18। এখন একটু চালাকি করতে হবে, কারণ আমরা জানি যে যখন ভগ্নাংশের যোগ করতে হয় তখন তাদের হর সমান হতে হয়। তাহলে এখন আমাদেরকে এই সবগুলো ভগ্নাংশের হর সমান করতে হবে, আর ওই হরটা হবে 12, 5 আর 15 এর লসাগু। এখন এটা অনেকটা গায়ের জোরে করতে পারি। আমরা এর মধ্যে যে কোনো একটা, যেমন 12কে নিয়ে 1 2 3 দিয়ে গুণ করতে করতে দেখতে পারি যে এই গুণফলগুলোর মধ্যে 5 আর 15 দুটো দিয়ে ভাগ করা যায় এমন কোনোটা আছে কিনা। অন্যভাবে যেটা করতে পারি যে এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিব। এই সংখ্যাগুলোর লসাগুতে সবগুলো সংখ্যারই মৌলিক উৎপাদক থাকতে হবে, মানে তার মধ্যে ওই সবগুলোর সবগুলোই থাকবে। আমি কি বলতে চাচ্ছি সেটা করে দেখাই। 12 এর মৌলিক উৎপাদক যদি নিই, 12 হচ্ছে 2 গুণ 6, 6 হচ্ছে 2 গুণ 3, তাহলে 12 হচ্ছে 2 গুণ 2 গুণ 3, তাহলে এটা হচ্ছে 12 এর মৌলিক উৎপাদক। তারপর যদি 5 নেই, 5 এর মৌলিক উৎপাদক হচ্ছে, 5 কে লেখা যায় 1 গুণ 5, তাহলে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, আর এটাই হচ্ছে 5 এর মৌলিক উৎপাদক। এখানে খালি একটাই 5 আছে, আর এই 1 এর আসলে এখানে কোনো কাজ নেই। তারপর আছে 15, 15টা করা যাক। আসলে আমি যখন 5 এর মৌলিক উৎপাদক বের করছিলাম আমার বলা উচিত ছিল যে 5 একটা মৌলিক সংখ্যা, 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এটাকে ভাগ করা যায়। তাহলে এখন 15 এর মৌলিক উৎপাদক বের করা যাক। 15 হচ্ছে 3 গুণ 5, আর এই দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমাদের দরকার এমন কিছু যার মধ্যে দুটো 2 আর একটা 3 আছে। 12 এর দিকে দেখা যাক, তাহলে আমাদের হরের মধ্যে অন্তত দুইটা 2 আর একটা 3 থাকতে হবে। এটা নিচে লিখে ফেলি, তাহলে এটা হবে 2 গুণ 2 গুণ 3, এটার মধ্যে অন্তত এগুলোই থাকতে হবে। এখন এটার মধ্যে একটা 5ও থাকতে হবে, তাই না? কারণ এটা 5 এর একটা সাধারণ গুণিতক হতে হবে। 5 হচ্ছে আরেকটা মৌলিক উৎপাদক, আর এটার মধ্যে আগে কোনো 5 ছিল না, তারপরে এটার মধ্যে একটা 3 আর একটা 5ও থাকতে হবে। কিন্তু আমাদের এখানে আগে থেকে একটা 3 আছে, আমরা 12 থেকে একটা 3 পেয়েছি, আবার 5 থেকে আগে একটা 5ও পেয়েছি, তাহলে এই সংখ্যাটাকে অন্য সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আর এটা আসলে দেখাই যায়, এর মধ্যে একটা 12 আছে, একটা 5 আছে, আর একটা 15ও আছে। তাহলে এটার মান কত হবে? 2 গুণ 2 হচ্ছে 4, 4 গুণ 3 হচ্ছে 12, আর 12 গুণ 5 হচ্ছে 60। তাহলে 12, 5 আর 15 লসাগু হচ্ছে 60। তাহলে এখানে হবে 18 যোগ 60, আর আমাদের হর হচ্ছে 60, তাহলে এখানে সবগুলোর হর 60 হবে। সবগুলো ভগ্নাংশেরই হর হবে 60। এখন 12 থেকে 60 পেতে হলে হরকে 5 দিয়ে গুণ করতে হবে, এই কারণে লবকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে 5 দিয়ে গুণ করলে পাওয়া যায় 5, 5/60 আর 1/12 হচ্ছে একই কথা। আর এই ভগ্নাংশের হর 5 থেকে 60 পেতে হলে 12 দিয়ে গুণ করতে হবে। একই কাজ লবেও করতে হবে। 12 গুণ 2 হচ্ছে 24, আর শেষেরটাতে 15 থেকে 60 পেতে হলে 4 দিয়ে গুণ করা লাগবে, তাহলে লবেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 গুণ 3 হচ্ছে 12, তাহলে এখন সবগুলোর হর সমান হয়ে গেল। এখন তাহলে আমরা যোগ করতে পারি, তাহলে যোগ করা যাক। এটাকে একটু নিচে নামিয়ে নিলে মনে হয় ভালো হবে। তাহলে 18 যোগ 60 হবে হরের জায়গায়, আর উপরের লবে হবে 5 যোগ 24 মানে 29, আর 29 যোগ 12 হচ্ছে 29-এর সাথে 10 যোগ করলে হয় 39, যোগ 2 করলে হয় 41। তাহলে এখানে হবে 41। আর আমি যতটুকু বুঝতে পারছি
41 আর 60-এর কোনো সাধারণ উৎপাদক নেই। 41 আসলে মনে হয় একটা মৌলিক সংখ্যা। তাহলে শেষ পর্যন্ত এটার যোগফল হলো 18 সমস্ত 60-এর 41।